বৃদ্ধকাল এমন এক কাল, ওই সময় আপনি যদি চান লম্বা রুকু দিয়ে নামাজ পড়বেন, সম্ভব হবে না। লম্বা সিজদা দিয়ে নামাজ পড়বেন, সম্ভব হবে না। কারণ বৃদ্ধকাল এমন এক কাল, ওই সময় শরীরে আর ছাড়া দেয় না। এজন্য একজন কবি বলেন, তুঝে পহলে বচিনে সোবর খেলায়া, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापा ने फिर आके क्या क्या सिताया, अजल तेरा कर देगा बिल्कुल सफाया, तुझे पहले बच्चे ने सोबर फैलाया। তোমার শিশুকাল এটা তো খেলায় ধুলায় কেটে গেছে। জাওয়ানি নে ফির তুঝকো মজনু বানায়া, আর তোমার যৌবনকাল এটা উন্মাদনার মধ্যে কেটে গেছে। তুমি তখন মালিককে চিনো নাই। আবার যখন বৃদ্ধ হয়ে গেলে, বুড়াপা নে ফির আকে ক্যা ক্যা সিতায়া, তুমি যখন বৃদ্ধ হয়ে গেলে তখন শরীরের মধ্যে কষ্ট বেদনা এগুলো বেড়ে গেছে, রোগ শোক বেড়ে গেছে, রোগ ব্যাধি বেড়ে গেছে। বৃদ্ধ বয়স এমন এক বয়স, তখন দেখা যায় নিজের মন মতো অনেক কিছু করা সম্ভব হয় না। অনেকটা বৃদ্ধকালটা শিশুকালের মতো। বয়োবৃদ্ধ মানুষ চাইলে লম্বা সময় বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না, পায়ে ব্যথা করায়। আবার বৃদ্ধকাল এমন এক সময়, কিছুক্ষণ আগে তিনার যে জিনিসটা স্মরণ ছিল, কিছুক্ষণ পর ওই জিনিসটা তিনি আবার ভুলে যান। কিছুক্ষণ আগে যে জিনিসটা স্মরণ ছিল, বার্ধক্যের চাপের কারণে কিছুক্ষণ পর ওই জিনিসটা তিনি ভুলে গেছেন। কেউ তিনাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি ভাত খাইলেন, তিনি হয়তো ভাত খেয়েছেন, এখন বলতে পারেন না খাইছেন কি খান নাই, তিনি স্মরণ নাই। কেন? বার্ধক্যের কারণে। এখন আমাদের অনেক সময় মনে হইতে পারে, তাহলে আমাদেরকে যে মুরব্বীরা, দাদা-দাদিরা, নানা-নানিরা, ওনারা যে অনেক গল্প শোনায়, বড় বড় গল্প শোনায়, এগুলো কেমনে শোনায়? এগুলো শোনাইতে পারে এই জন্য যে গল্পগুলো আমাকে আপনাকে আমাদের মুরব্বীরা শোনায়, এই গল্পগুলো রেকর্ড হয়েছে যৌবন বয়সে, শিশুকালে এগুলো রেকর্ড হয়েছে। যে সময় তার রেকর্ডার অনেক মজবুত ছিল, ওই সময় রেকর্ড করা, এই জন্য সেগুলো তার স্মরণ আছে। কিন্তু মৃত্যুকালে যেগুলো নতুন করে তিনি স্মরণ করলেন, এগুলো কিছুক্ষণ পরে কি আর মনে থাকে না। এই জন্য মৃত্যুকাল এমন এক কাল, ওই সময় আপনি চাইলেও অনেক কিছু আপনার পক্ষে আর করা সম্ভব হবে না। বাচ্চা আকবরের জন্য বলতে আছে, বাহারে অমরে জব আখির হুই ওয়াপস নেহি আতি, বাহারে অমরে জব আখির হুই ওয়াপস নেহি আতি, दरख्त अच्छे के फैलते हैं नए सिरे से जवा होकर, जोई की जोर पर आए हुए बेवस्तफा अकबर, किया बच्चों से बदतर हमको जवानी ने पीरे होकर। আকবর বলেন, ও দুনিয়ার মানুষ, হায়াত যেটা আমার শেষ হয়ে গেছে, এটা আর ফিরে আসবে না। আমি আকবর এখন বুড়ো হয়ে গেছি। दरख्त अच्छे के फैलते हैं नए सिरे से जवा होकर, ওই গাছ এখন আকবর থেকে দামি, যেই গাছের এখন যৌবনকাল, যেই গাছের মধ্যে নতুন করে ডালপালা গজাচ্ছে, ডালপালা বের হচ্ছে, ওই গাছ এখন আমি আকবরের চাইতে দামি। কারণ এটা গাছের যৌবনকাল চলতে আছে, আমি আকবরের চলতে আছে বুড়াকাল। জয়ী জোর করাই হয়ে বেবস্তফা আকবর, আমাকে মৃত্যুকাল অতি দ্রুত গ্রাস করে ফেলেছে, আমাকে বার্ধক্য খুব তাড়াতাড়ি ঘিরে ফেলেছে। এখন চাইলে অনেক কিছু আমার দ্বারা করা সম্ভব নয়। আজল তেরা করে দেগা বিলকুল সফায়া, মৃত্যু সব কিছু থেকে আমাকে আপনাকে খালি করে দিবে। তাহলে শিশুকাল ও মালিককে চিনলাম না, কারণ তখন মালিককে চিনার বয়স হয় নাই। আবার যখন যৌবনকাল, তখন যৌবনের উন্মাদনার কারণে তখনও মালিককে চিনি নাই। আবার যখন মৃত্যুকাল, মালিককে চিনা শুরু করেছি, তখন দেখা যায় বার্ধক্যের চাপের কারণে আর মালিককে ভালোভাবে চিনা সম্ভব হচ্ছে না।
বৃদ্ধকালে মন চায় একটু নামাজ পড়বো, কিন্তু বার্ধক্যের চাপের কারণে দেখা যায় একটু নামাজ পড়বো এটা আর আমাদের হাঁটুতে কুলায় না, আমাদের শরীরে কুলায় না। এই জন্য আমাদের সকলকে এই যৌবনকালকে গুরুত্ব দিতে হবে, যৌবন বয়সটাকে গুরুত্ব দিতে হবে। কারণ যৌবন এটা হলো আমাদের সবচাইতে দামি সময়। আমরা শিশুকালে মালিককে চিনি নাই, যৌবনকালে যৌবনের উন্মাদনার কারণে আমরা আহকামুল হাকিমিন, আমাদের সৃষ্টিকর্তাকে আমরা চিনতে পারতেছি না। তার হুকুম নামাজ আমরা পড়তে পারি না, তার হুকুম রোজা আমরা রাখতে পারি না যৌবনের উন্মাদনার কারণে। আবার মৃত্যুকালে মন চায় সব রোজা রাখি, কিন্তু বার্ধক্যের চাপের কারণে দেখা যায় ওই সময় রাখা আর সম্ভব হয় না। এই জন্য যৌবনকালে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, খুব গুরুত্ব দিতে হবে যৌবনকালকে। কারণ যৌবনকাল এটা বড় দামি সময় মানুষের জীবনের, এটাকে বলা হয় গোল্ডেন লাইফ, স্বর্ণালী সময় প্রত্যেকটা মানুষের জন্য। তার জীবনের শিশুকাল এবং বৃদ্ধকালের তুলনায় যৌবনটা হলো আসল সময়। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে যখন আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন জায়গা করে দিবে। তন্মধ্যে দ্বিতীয় প্রকারের যেই শ্রেণীর মানুষগুলো জায়গা পাবে তারা হলো ওই সমস্ত যুবক, যেই যুবকগুলো তাদের যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছে। সুবহানাল্লাহ। যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সে আরশে আজিমের ছায়ার নিচে ওই সমস্ত যুবকরা বসার সুযোগ পাবে যারা তাদের যৌবনকালকে আল্লাহ পাকের রাজামন্দি অনুযায়ী কাটিয়েছেন। অর্থাৎ তার জীবনের প্রতিটি কাজ, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে নিজের এই যৌবনকালটাকে কাটিয়েছে। এই জাতীয় যে যুবকগুলো আছে, এই সমস্ত যুবকদেরকে কিয়ামতের মাঠে দ্বিতীয় নম্বরে আরশে আজিমের ছায়া দান করা হবে। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাফুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকে আল্লাহ পাকের রাজামন্দি অনুযায়ী কাটিয়েছেন, আল্লাহ পাক এই জাতীয় সকল যুবকদেরকে কিয়ামতের মাঠে যখন আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে বসার সুযোগ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য যৌবনকালে ইবাদত করা দরকার। যৌবনকাল এটা বড় বহুত বড় দামি জিনিস, দামি সময় মানুষের জীবনের। একবার যদি হারিয়ে যায় আর ফিরবে না, একবার যদি হারিয়ে যায় আর ফিরবে না। এই জন্য যৌবনকে মূল্যায়ন করা দরকার। কবি বলেন, দর জাওয়ানি তাওবা করদাল শিবায়ে পয়গম্বরি, वक्त पीरी गुलगे जालिम मिशावद परहेजगार। যৌবনকালে ইবাদত করা এটা নবীদের স্বভাব, নবীদের খাসলত। যৌবনকালে তাওবা করা, যৌবনকালে নামাজ পড়া, যৌবনকালে রোজা রাখা, যৌবনকালে হালাল হারাম মেনে চলা, যৌবনকালে সত্য বলা, সত্য সাক্ষ্য দেওয়া, যৌবনকালে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে 3.5 বডির ভিতরে নিজের বডি স্ট্রাকচারে আল্লাহর হাবিবের সুন্নাহগুলো অনুসরণ করা, এগুলো হচ্ছে নবীদের স্বভাব। কারণ বৃদ্ধকালে বাঘ বুজুর্গ হয়ে যায়, যৌবনকালে ইবাদত করা এটা নবীদের স্বভাব। বৃদ্ধকালে বাঘ কি হয়ে যায়, বুজুর্গ সাজে। এই জন্য দেখা গেল একবার শেখ সাদি রহমতুল্লাহ ঘটনা নিয়ে এসেছেন যে একবার যখন বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তখন সে একটা গর্তের মধ্যে বসে আছে। বনের অন্যান্য প্রাণীরা এই বাঘকে দেখার জন্য গেল। শিয়াল গেল কয়েকদিন পরে। শিয়াল যখন গেল তখন বাঘ গর্তের ভিতর থেকে বলতে আছে যে তুমি এত পরে আসলা কেন? আমি তো আজকে কয়েকদিন যাবত অসুস্থ, এখানে বসে আছি, সবাই আমাকে দেখার জন্য এলো, আর তুমি আসলে আজকে? আর এসেছো তো এসেছো, এসে আবার গর্তের মুখে দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকতেছ না। তখন শিয়াল বলতে আছে
যে আমি তো আর ডাক্তার মতো আসতে হবে না, আপনি যেহেতু অসুস্থ, আসলে অসুস্থ কিনা এটা খোঁজ খবর নিয়ে তারপরে এসেছি। এখন এখানে আসি দাঁড়ায় রইলাম, এই জন্য দাঁড়ায় রইলাম যে বনের অন্যান্য প্রাণীরা আপনার কাছে যে সাক্ষাৎ করার জন্য গেল, আপনার কাছে যাওয়ার তাদের পদচিহ্ন আছে, পায়ের দাগ আছে, আসার কোনো কি নাই, পদচিহ্ন নাই, বুঝে গেল আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন নাই, এই জন্য আমি ঢুকতেছি না। তার মানে বাঘ যখন পুরো হয়ে গেছে, এখন আর ভোট দাপ দিয়ে শিকার করা কি নয়, সম্ভব নয়। এই জন্য অসুস্থতার বান্দরী গর্তের মধ্যে বসে নিচ্ছে, যে আসে তাকে শিকার করি খায়। ঠিক মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, এখন তসবিহ হাতে না নিলেও অসুবিধা, কারণ দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে। এক একজনে এক এক কথা বলবে, খারাপ বলবে যে বুড়া মানুষটা নামাজও পড়ে না, রোজাও রাখে না। এই জন্য অনেক সময় বুড়ো হয়ে গেলে সর্বপ্রথম কি মসজিদে যায়, মুসলা পিছিয়ে নামাজ পড়ে। এই জন্য না, মৃত্যুকালে নয়, ইবাদত করতে হবে কোন কালে? যৌবনকালে। যৌবনকালে ইবাদত করতে হবে। দরে জাওয়ানি তাওবা করতেন শিবায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরবে জালেম কি শাওয়াদ পরহেজগার। যৌবনকালে ইবাদত করা, তাওবা করা, আল্লাহর হুকুম মানা, এটা নবীদের স্বভাব। কারণ বৃদ্ধ বয়সে বাঘ বুজুর্গ হয়ে যায়। এই জন্য আমরা ইবাদত করব কোন কালে? যৌবনকালে। যৌবনকালে ইবাদত করব, সময়ে সময়ে নামাজ পড়ব, রমজান আসলে রোজা রাখবো, চেষ্টা করব কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে নিজের যৌবনটা কাটানোর। আবার যখন ইসলামের প্রয়োজন হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজন হবে, তখন যুবক সাহাবীদের মতো, হযরত জুবাইর ইবনে আওয়ামের মতো, খালিদ বিন ওলীদের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। এটা কোন বয়সে? যৌবন বয়সে। যৌবন বয়সে যদি আমরা ইবাদত বন্দী করি, তাহলে বৃদ্ধ বয়সে যদি কোনো কারণে কোনো ইবাদত ছুটেও যায়, বিভিন্ন যেগুলা যৌবন বয়সে করেছি, বেশি ইসলামের পক্ষে নবীজির শানে গুস্তাখি হয়েছে, রাসূলুল্লাহর ইজ্জত সম্ভ্রম হেফাজতের জন্য আমরা মিছিলে শরীক হলাম যৌবন বয়সে, কিন্তু বৃদ্ধ বয়সে পারি নাই বার্ধক্যের কারণে। আল্লাহ পাক ওই সময় ওই বৃদ্ধ বয়সে বসে বসে আফসোস করতে আছি, আরে আমি যদি এই মিছিলে শরীক হতে পারতাম, রাসূলুল্লাহর শান মান রক্ষার এই মিছিলে যদি আমি শরীক হতে পারতাম, মুসলমানদের ভূখণ্ড রক্ষায় আজকে আমি যদি এই জিহাদে শামিল হতে পারতাম। এই যে আশ্রয়গুলো বৃদ্ধ বয়সে যদি মানুষ করে, ওই যৌবন বয়সে সে যে ইবাদতে কাটিয়েছে, এই জাতীয় ইবাদতগুলো করেছে, ফলে আল্লাহ পাক তাকে ওই বৃদ্ধ বয়সে এই জাতীয় ইবাদতগুলোর সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করব কোন কালে? যৌবন কালে। তাহলে এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের যৌবনকে মূল্যায়ন করা বাধ্য করে পূর্বে